ছায়া ঘেরা প্রকৃতি, মৃদু বাতাস আর পাখির ডাক, এ যেন গ্রামীণ প্রকৃতির এক স্বর্গরাজ্য। মানসিক প্রশান্তির জন্য এর চেয়ে আর বেশি কিছু লাগে না। আর এমন প্রকৃতির মধ্যেই কয়েকজন তরুণ মিলে তৈরি করে ফেলেছেন বাঁশের তৈরি ১০০ উচ্চ মাচা। ৬ থেকে ৭ ফুট উঁচু এই মাচার উপর উঠতে একটি বাঁশের তৈরি সিঁড়িরও ব্যবস্থা করেছেন তারা। মাচাটির এক পাশে পুকুর আর অপর পাশে বিস্তীর্ণ ধান ক্ষেত। মাচায় উঠে মৃদু বাতাস গায়ে লাগাতেই যেন আত্মভোলা হয়ে যাচ্ছিলাম। আর পাশেই গামছায় কদম ফুলের পাপড়ি দিয়ে প্রিয়জনের নাম লিখছিলেন এক যুবক। এ যেন গ্রাম্য আবহে একটুখানি সুপ্ত প্রেমবিলাস। আমাদের গ্রাম শফিকপুর দক্ষিণ ময়না রাজনগর থানা। আমাদের চাটা হলো আমরা গ্রামের কিছু যুবক চেরাপাড়া মিলে উদ্যোগ হিসেবে করেছিলাম, তো ইনশাল্লাহ ভালোই হয়েছে। আচ্ছা, আমরা সাধারণত যেই চাটাইগুলো দেখি গ্রামে যে খুবই ছোট ছোট এবং নিচু জায়গায় তৈরি করা হয়, তবে আমি হঠাৎ করে দেখলাম যে এই চাটাইটা অনেক উঁচুতে করা। এটার কারণ হচ্ছে অনেক সময় নিচে সাপ পোকা অনেক সময় দেখা যায়, আর বাতাস কম লাগে। এক্ষেত্রে উঁচুতে করার কারণে সাপ বিচ্ছু যাদের না কিছু করতে পারে, আর বাতাসও যেন ভালো লাগে, এই কারণে। আমাদের গ্রাম শফিকপুর দক্ষিণপাড়া রানীনগর থানা। আমরা যুব, আমাদের যে ইয়াং জেনারেশান, তারা মিলে সবাই চাটাটা বানানো হয়েছে। আমাদের চাটাটা অন্যরকম সবাই দেখা যায় যে সাপর নিচুতে চাটা বানায়, আমরা একটু ব্যতিক্রমভাবে উঁচুতে মাচাং বানাইছি। এখানে ধরেন যে এখন তো অনলাইন যুগ, এখন তো সবাই মোবাইল অনলাইন নিয়ে ব্যস্ত, তো আমরা ভাবলাম চারাট বানালে সবাই একসাথে মোবাইল বাদে সবাই আড্ডা দেওয়া হবে, একসাথে গল্প গুজব। এই আমের মৌসুম, আম কাঁঠাল ইত্যাদি কিনে পেরালি আছে, একসাথে বসে থেকে আড্ডা দেওয়া হয়, খাওয়া হয়, অনেক গল্প গুজব করা হয়। এমনভাবে একত্রে বসে সময় কাটানো শুধুমাত্র গল্প করা নয়, এটা এক ধরনের সামাজিক বন্ধন, প্রযুক্তির বাইরে হৃদয়ের সংযোগ তৈরির নির্ভেজাল মুহূর্ত।